কেমন আছে সবাই? लोग रहते हैं यार यहाँ पर। ঘুম থেকে ভাই সকালবেলা উঠেছি, আর একটা জিনিস বাইরে ভাই ভাই এত গরমে একটা জিনিস হয়েছে, ভালো একটা কোনো জিনিস হয়েছে ভাই। চল দাঁড়া দেখায় তোমার। अरे यार सुबह सुबह लड़ा पानी हो गया अभी, সকাল সকাল পেট্রোল স্টার্ট হয়ে গেছে ভাই। ঘরে ঘুমায়া যাবে, সকালবেলা বৃষ্টি পড়তে লাগছে ভাই। কী হয়েছে চলো বাইরে যাই দেখি একবার। বাইরের অবস্থা মেঘ ধরে দিয়েছে, ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতে পারছো যে কোথায় যাওয়ার প্ল্যান হয়েছে আমাদের। আর ভাই এদিকে সকালবেলা ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালবেলা বৃষ্টি হয়েছে, আমার একটু থামে গেছে, কিন্তু সেই ভাই মেঘটা ধরে রাখছে ভাই, এমনভাবে অবস্থা ই করে রাখছে, দেখে কত ঝাপা যায় কিনে, শান্তি যেতে পারি কিনে। চলো তাহলে মাকে দেখি, মায়ের সাথে কথা বলি, কী বলে মা। মা গাল দিবে না, যাইতে দিবে কি কোনো ঠিক নেবে, আমাদেরকে কী অবস্থা হবে কে জানে। ততক্ষণের জন্য দেখো তোমরা যাইতে পারি কি নেই, ভিডিওটা পুরো দেখো ভাই। তোমার জন্য এত মেহনত করছি ভাই, একটু সাপোর্ট করো, অন্তত লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে, ছোট্ট একটা সাবস্ক্রাইব দেবে বাস। এরকম ভিডিও প্রায় আসবে, তাহলে তোমার সাপোর্ট না হলে কিছু করতে পারছি না। চলো তাহলে দেখো আরেকজন ভাই ঘুম থেকে সকালবেলা এইদিকে ভাই মেঘের অবস্থা খুব খারাপ। সকালবেলা মেঘের অবস্থা খারাপ হলে এরকম হলে যাইতে পারবো, যাওয়া হবে না ভাই। একদম সকালবেলা দাদা এই উঠছে, আমি এখন ব্রাশ করছি, যাবো হবে, মেঘ ধরে কোথায় ঘুরতে যাবো, কোথায় খিদা যাবো খিদা খিদা করতে গেলে খিদা খিরা আগে যাবে, আমরা অন্য জায়গায় যাবো। গান কর নাচ কর নাচ কর নাচ কর সকালবেলা ঘুম থেকে উঠে করে দাদা এখন চোদ্দ রাত্রে উঠে পেচ্ছাপ করে এরকম করে দেখলি, ঠিক আছে রাস্তা দাঁড়িয়ে ছিল রাত্রে বেলায়, দাদা চোদ্দ রাত্রে উঠে ওটা মিথ্যে লাগ গেছে বলে ঘরে ঘুমাবি বলে আমার বলতেছে কেন আমি রাত 3টার সময় উঠে গেছি আজকে জলদি আমাকে বেঁচে চাটার জন্য উঠে দিচ্ছি, ঠিক আছে। ভাই ঢেমনামি করে ভাই বেতায়, ভাই সকালবেলায় বেতামি মারাছে ভাই। ঘুম লাগছিল, ঘুম থেকে উঠে দেখি ভাই এক দৌড়ে দিচ্ছে। কেন হ্যাঁ কেন ঘুমাবো, কি কর ঘুম নাই? একটু ঘুমাই তো চোখটা লাল হয়ে যেত। সকালবেলা কে উঠতে বলছে? এখানে কালকে রাত্রে খাইয়েছি না, উড়ুক চুড়ুক হয়ে যাচ্ছে, জলদি ঘুম ভেঙে যায়, ঘুমাই তো। কি খাইছিলে? আমার এই তো ঢিমনা হয়ে জমে আছে ভাই। চলো তাহলে দেখো ভাই কি হয় আজকের দিনটে সকালবেলা থেকে। ফাইনালি আমরা দু বন্ধু বাড়া করেছি, সেই সব স্টার্টিং নিয়ে পুরা মানে যেখানে যাওয়া ছিল পুরো মন সম্বন্ধে সরি পড়েছে দু বন্ধু মিলে। আমি বোঝা দেবো না, আমার বন্ধু দিবে, যাচ্ছি ভিডিও বানাতে এই করে ভাই। আমার যেমন দেখে দুঃখ করছে ভাই, এত লোক ভাই ফার্স্ট টাইম পাবলিকে বানাতে, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখে। যা হবে ভাই মেহনত করে যাবো, কোনোদিন নাই করো, ঠিক আছে। খিদাই ফেটে যাচ্ছে ভাই, খিদাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই, এই করতে কতক্ষণ লাগবে বুঝাইতে আমাদের, দেখা যায়। এখন ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনে আমাদের লাস্ট বগির দিকে চাপবে একবার পুরা। আর একটা দিদি আসছে আমাদের ভাই ভাই একটা নতুন দিদি করেছে, তো দিদি আসবে বালিচক থেকে, জগপুরে নামবে, আমরা তার সাথে মিলে মিশে যাবে ভাই। ফার্স্ট টাইম দেখি নতুন দিদি, নতুন নতুন ব্যাপার, নতুন দিদি কেমন কি আমাদেরকে কি বলে, কী সব করে, গালি ফালি এত না দেয়, এটারে ভয় লাগে বলতে দেখবে আর একরকম হয়ে গেছে উল্টা নতুন দিদি নতুন ই করে কতটা ভিডিও ব্লগ বানাতে পারবো কিনা ফার্স্ট ভাই, দিকটা আলাদা ভয় লাগছে। আর যা হবে দেখা যাবে, চলো দেখা যাক ট্রেন আসে।
এটা হচ্ছে আমাদের যে খড়গপুর স্টেশন রয়েছি, আর এদিক থেকে হাওড়া যাওয়ার যে এক্সপ্রেস আসছে, হাওড়া যাওয়ার এক্সপ্রেস। আর আমরা এতটা চলে আইলি, হ্যাঁ ফার্স্ট বগিও বসে, তারপরে আগে অনেক আগে টানে যাবে, হ্যাঁ সামনে থেকে যাবে। আর এটা হাওড়া যাওয়ার এক্সপ্রেস, লোকাল দিকে ভাই সেই মজা, ভাই লোকালে যাওয়ার যে মজাটা ট্রেনের করে দাঁড়ায় থাকে সেই রকমের লাগবে। চলো তাহলে দেখি যখন লোকালে তোমাদের জন্য ভাই এত মেহনত করছি, একটা লাইক সাবস্ক্রাইব সাপোর্ট করো ভাই, যদি কিছু ই করা যায়। আর একটা ভাই ভালো একটা নতুন জিনিস আছে, এই বন্ধুটার যেহেতু সিঙ্গেল ঘুরছে, ওর যদি একটা গার্লফ্রেন্ড সেটিং হয়ে যায় এবারে, হবে তো? হ্যাঁ নিশ্চয় গার্লফ্রেন্ড সেটিং হবে তো? এরকম কি করে থোড়ি না হয়, গার্লফ্রেন্ডের দরকার। একে যদি পারো কেউ একজন কমেন্টে বলে যাবে আই লাভ ইউ বলে, এর তো আমার তরফ থেকে রইল আগে গিফট একটা ছোট করে। ট্রেনের আওয়াজ শুনতে পাওনি? বন্ধ করে পরেই করবে, সে ঠিক হয়ে যাবে তাহলে। চলো তাহলে দেখবো তোমার যাওয়ার আগে তাহলে ভাই ট্রেনের মজাটা লাভ পুরা স্টেশন দেখাই করে। এই যে হচ্ছে খড়গপুর স্টেশন লেখা আছে, দেখতে পাচ্ছি। নতুন দিদির অপেক্ষায় আসতে, चलो गाइस चलते हैं ट्रेन के अंदर, आपको मजा आ रहा है। चल रहा है गाड़ी जा, जल्दी चल रे, भाई ट्रेन দাঁড়িয়ে আছে এখানে। আর আমরা দুপুর ভাই বাড়াইছি এখন যাওয়ার জন্য, একটু ট্রেন ছাড়ে না ভাই। ট্রেনের ড্রাইভারকে বলো ভাই যে ট্রেনটা ছাড়ে দে, এদিকে একটা চলে যাচ্ছে, এখানে একটা দাঁড়িয়ে আছে, আর আমাদের ট্রেনের কোনো ঠিক নাই। আর এই মানে হাসে যাচ্ছে তখন দিকে, কি করে পাগলা চুদা আজ হাসে যাচ্ছে তখন ধরে। মালটা পড়ে গেছে না? হ্যাঁ ডিপি চেঞ্জ করে, কে ডিপি চেঞ্জ করে? দিদি ডিপি চেঞ্জ করেছে ভাই, দিদি ডিপি চেঞ্জ করেছে নাকি? हवा में पंचर हो गया गाड़ी पंचर हो गया। এই পাশে একটা আছে বগি, আর এই সাইডে একদিকে। ভাই এত বড় খড়গপুর স্টেশনটা, আর আমরা গেটের গোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি, হ্যাঁ হাওয়া খাচ্ছি। এই ট্রেন ছাড়বে রে, ট্রেন ছাড়বেন নাকি? খালি কয়লা গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমরা মাল গাড়ি এখানে। দেখা যাবে ঠান্ডা লাগে, हैंडल मारे आते इसका ठंड लग रही है। जमा कर শাহরুখ খানের মতো পোস্টটা দিবি নাকি? কালো আর এখন শাহরুখ খানের পোস্টটা দিয়ে দেখা একবার, শাহরুখ খানের পোস্টটা দিয়ে দেখা, শাহরুখ খানের মতো পোস্টটা দিয়ে দেখা। পড়ে গেলে কি হবে? তোর বউ আছে না জানা আছে যে কিছু হবে তো? কবে যাও তাহলে বৌদি আনতে? আরো 2 বছর? সেই দিনেই বললো তুই যে জলদি হয়ে যাবে, আজকে বলে 2 বছর। কেন? বাবা বউ দেখছিল, কি হলো বাবু? দেরি আছে, ঠিক আছে। কবে বিয়ার ভাতটা খাওয়া দেখবা, বেকার ভাতার টাকাটাও পাইলো নেই। বড় ভিডিও বানাবি নাকি? হ্যাঁ গপ গপ গপ, ঠিক আছে বড় ভিডিও।
হে চিকনে গপ 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 শর্ট ভিডিও বানাবি স্ক্রিনে নিচে দিতে গপ গপ ভাই একে দেখে মনে হয় কালুয়া গপ গপ করে দেবো পক পক। তো চলো গাইস দেখতে হ্যাঁ কত করে ছাড়ে ট্রেনটা, দেখা যাবে তোমার সাথে जोधपुर स्टेशन है। तो फिर चलो सिनेमेटिक मजा करो ततक्षण নেই নাহলে কিছুক্ষণ পরে আসবে জল পড়ে গেলা তখন তোমাদেরকে দেখাও। চলো তাহলে পৌঁছে গেছি যোধপুর স্টেশন। এখন চলো নতুন দিদি কখন আসবে, আসবে না আসবে না সেটা বল। তাহলে আসলে তাহলে যোধপুর স্টেশন পৌঁছে গেছি আগে দিয়ে। এই সাইড স্টেশন এখানে ট্রেন ট্রেন ছাড়ে দিয়েছি ভাই। এখন দিদির অপেক্ষা রয়েছে, দিদি কখন আসে। ভাই চকে কিগুলো ঢুকলো হরেন মার দিয়ে জ্যাকেট ম্যাকেট পৌঁছে গেছে স্টেশনে। এখন যাবো মনসা মন্দিরের দিকে, ভালো হবে মজা লাগবে। এই যে পুরো স্টেশনের এইদিকে আমার কালো বন্ধু ট্রেন ছাড়ছে এখন। ওই ট্রেন খালি হয়ে গেল স্টেশনে, স্টেশন খালি হয়ে গেছে পুরা। চলো যোধপুর স্টেশনে নামে ভাই এখন মনসা মন্দিরে যে হাঁটবো এই স্টেশনের সেই পাশে পার করে রাস্তায় হাঁটে হাঁটেই যাবো, হাঁটে হাঁটে যাবো। গাড়ি লাগবে না কে জানে ভাই, চিনি থোড়ি দেখে ইশারা করে আমিও ইশারা করলে দেখলে সবাই চিনবে, এখন না করলে চিনবে কি করে, কিছু তো করতে হবে। আমরা ফাইনালি যোধপুর চলে গেছি ভাই। এই যে ভাইটাকে দেখছে বন্ধু, এই কালো বন্ধু, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে প্রশান্ত আরি নামে। পারলে বন্ধুরা সাপোর্ট করবে একটু বেশি করে, মুখ দেখতে পাচ্ছে। আমার দিদি আসবে ভাই যোধপুর স্টেশনে দাঁড়িয়েছি ভাই। সেই মেলার টাইমে একবার মেলার টাইমে আসছিল, মেলার টাইমে আসে এক বছর আসি না ভাই, একটু আলাদা টাইপের আমার দিদি আসবে তাই আমার দাঁড়িয়ে মনে পড়ছিল। এই দিক থেকে আসবে আর এই জায়গাটায় অনেক কিছু জিনিস আছে যেটা খড়গপুর থেকে আজকে তোমাদেরকে বলবো যে কী জিনিসটা আছে যেটার জন্য আসা হয়েছে আমার। আমি এবার পূজা দিতে আমি আসিনি, আসছে বন্ধু পূজা দিবে, আমি আসছি আমার সেই পুরানো দিনের দিনগুলোকে একটু মনে করার জন্য। হ্যাঁ মুতা লাগছে মুতি দিতে তো কি এমন টাইমে মুতা পায় বন্ধ করে দিচ্ছি। চলো তাহলে গাইস আমাদের আজকে বলবো যে আমি এখানে আসার আমার কারণটা কি। চলো তাহলে দেখো সেই পাশটাই যখন পারো সেই পাশ মেন হচ্ছে সেই পাশে টপিকটা আছে, কেন সেই পাশ থেকেই শুরুয়াত করেছিল জিনিসটা ওই দিনটাকে। চলো গাইস দেখা তোমার। ফাইনালি আমরা পৌঁছে গেছি ভাই। আজকে তো ভাই ভিড় পুরা ভর্তি মন্দিরে। পূজা দিতে পারবে? ভিড় তো তবে দেখা যাক কি হবে। আর তোরা তো দুজন দিবে, আমি ওকে বাদ দিই, তুমি যাবে না। আমি সামনের দিকে ওই পাশে দাঁড়াবো এক সাইডে, তুই যা করে দিয়ে আসো বসবো এক সাইডে, তাহলে হবে না। ম্যাচ করে দমে ভিড়ে খালি খালি ভাবছিল হ্যাঁ, খালি খালি ভাবছিল কেন ভালো মতো যেন ফলোয়ার্স বাড়িয়ে ভাবছিল তো খালি খালি আসবে, ভিড়ে ভর্তি পুরো হবে। জুতাগুলো ঢুকে যাবে, আমি সাইডে দোকানের দিকে দাঁড়াই যাবে সাইডে দোকান বসাই তো মনসা দোকান ভর্তি করবে বোঝাই আছে। তারপরে এই পাশে থোড়ি না, সেই বিলের দিকেই করো, এগুলোই থোড়ি না হবে, আগের থেকে ভাবতে হবে তাকে।
জায়গা কথা করবে, জায়গা বসাবি, এখানে বন্ধুরা একটা আছে, কমিটি লোকের সাথে কথা বলে সবই করবে। আগের থেকেই করতে হবে না, নাহলে হবে না। এখানে পাঁচ লোক ধরে ওই দোকান থেকে নিয়ে নেবে। টানে টানে রাখে দিবে। ভাই ভিড় তো তুমি ভাই, এগুলো কি করে এইগুলো দিকে ঢুকে গেছে, ডাকে করে আশা করে ডাকে হাত ধরলেই চলে যাবে, ছাড়া দেবে বলে এখানে জুতা রাখে দিকে এই করে চলো ভাই। হ্যাঁ এখানে কোন দোকানে নিয়ে যায়, এখানে নেবে না খুলে। এই সাইডে আছে ভাই মনসা মন্দির, আর এই সাইড থেকে আসছে অনেক লোক। আর আমরা ভাই এগুলাই করে সাইডের দিকে মন্দির আছে, আগের দিকে দুজনে আসছে ভাই বোন। আমি ভাই এগুলো দোকানগুলোর দিকে দাঁড়িয়ে আছি সামনের দিকে, ভাই ভিড় আজকে। মন্দিরের দিকে যাই, দেখা যাবে কেমন। আমি বিরাট বলে বন্ধু দিদির সাথে আসবে ভাই, দিদি আসছি দেখতে আসছি, ঘুরতে আসছি। চলো তোমাদেরকে দেখাবো এই মন্দির। সবাই অনেক লোকে আসে এখানে পূজা দিয়ে মানত করতে। আমি ভাই আসছে এখানে ঘুরছি। এটা হচ্ছে সেই মনসা মন্দির, মায়ের মনসা মন্দির যোগপুরের। এখানে ভাই আজকে অতিরিক্ত ভিড় আছে, অতিরিক্ত না, অনেক ভিড়ে অনেক ভালো আছে, কিন্তু এই পাশটা হচ্ছে এখন ই করা যায়। সাইডে দোকান, এই সাইডে দোকান ভর্তি, এই সাইডে আছে ভাই ভিড় আজকে। এই মনসা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, সামনে দাঁড়িয়ে ভাই এখানে ভিড়ের মজা আসছে। বন্ধু আর বন্ধু গেছে, বন্ধু আর বন্ধুর দিদি গেছে মন্দিরের ভিতরে, ভাই আমি বাইরে দিয়ে বলছি ওরা দুজন আসলে তারপরে যাবো তখন। ভিড় ভাই আজকে পুরো ভিড় আছে, আড্ডা মারি একটু তারপরে আসবো সামনে দিয়ে। আমার বন্ধুর এখন ব্যাগ নিয়ে ফটোশ্যুট চলছে, নতুন পোজ মন্দিরের আগের দিকে ভাই। দিদি ফটো তুলেছে আর ব্যাগ নিয়ে বন্ধু ফটো তুলছে মন্দিরের আগের দিকে হয়, ব্যাগ নিয়ে ফটো তুলে এরকম নিচে থেকে পুরা। চলো তাহলে দেখা যায়। কমপ্লিট হয়ে গেছে ভাই, এখন চলো দোকানের দিকে খাওয়া দাওয়া করে তাহলে হবে না। যাতে কমপ্লিট করেছে এখন পাগল টাগল আছে, আমি পাগল আছে, আমাকে পাগল বলতে এরকম করে, পাগল নাই আমি, আমার ঠিকই আছে সব কিছু। এই মন্দির পাড়ায় খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাই মাথা খারাপ হয়ে গেছে, দিমাগ হয়ে গেছে। চলে নিলে ওটার জন্য যত সব চক্র আছে আর বলিস না, দিমাগ খারাপ আছে। ইংরেজিতে কি আছে নাই আছে নাকি একজন রে আমাকে বলছি, এই বলতেছিল এটা কি হলো কি বলতে ভাই বন্ধু গার্লফ্রেন্ড সেটিং করবে না, এটা কী করবে? তাহলে বন্ধুর গার্লফ্রেন্ড আছে মানে এইগুলা নিলে রে, এই যে এইগুলা বড় আছে তো, এদিকেও আছে। বড় বল ছোট বল, এই তো বড় আছে। ছোট বল গিলা ব্যাট বল গিলা, এই যে এখানেও আছে যে এই সাইডে, এই সাইডেও আছে, আগেও গাড়ি আছে। এগুলা কিনে দেয়, এগুলা সাপ তোর গার্লফ্রেন্ডের জন্য মাথা খারাপ হয়ে যায় এগুলো। সাপ নেবে ঝাড়া সাপ ছাড়বি না ভিডিও,
কি ভিডিও স্টার্টিং রয়েছে ভিডিও ছাড়বো এই যে কালা ঘুরে থাকে এই যে আমাদের দোকানের কথা বল যে সাপটা ঝুলতে গেছে তো কেমন কালো ভালো আছে মালা লে ভুল করা হয় আইফোনটা কিনতে হবে তোর মাথায় চুল নাই কাজের সাইডে লেগে গেছিল এবার গলায় দিল এই দোকানগুলোর দিকে আমার একবার খরচা হয়েছিল আর এখন আর নাই কবির ফাঁকা হয়ে গেছে খরচা করার জন্য কেউ নেই ভাই এই দোকানগুলো এক টাইম আমি আছে খরচা করছিলি টাইম হবে না খরচা করতে লাগে না তাই এদিকে বাসন কোসন নিয়ে যেতে খালা বাসন ছোট এটা 4 বার খোলা না যেটা 3 বার খোলা না तो गाइस वीडियो पसंद आया तो वीडियो को लाइक कर देवे चैनल को सब्सक्राइब कर देखा হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর দিদিকে বাড়ি ছেড়ে দিলাম দিদিকে আমরা ট্রেন আসলে আমরা বাড়ি ছেড়ে দিলে দিদিকে আমরা এখন যাবো এখন ট্রেন আসলে আমাদের ট্রেন আসা সত্ত্বেও আমরা দাঁড়ায় থাকলি ভাই দিদি জানা দিদি যায়নি বলে তাই করে আমরা দাঁড়ায় রয়েছিলি এখন দিদি আসবে দিদি চলে গেছে এখন আমি যাব আমি আর এই কালুয়া বন্ধু আছে বাস হলেই দিদিকে ছাড়া দেওয়ার পরে এখন কোনো টেনশন এখন যত দেরি করে ঘর ঢুকি কোনো যায় আসবে না এই সব বাচ্চাদের মতো সব বেলুন ফুকছে ভাই হ্যাঁ ও সাধারণ ভিডিওটা ভাই এবার তোমাদের কেমন লাগে জানি না ভালো করে অতটা বানাতে পারি ভাই মন্দিরে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছিলি লিঙ্কটা একটু আলাদা হচ্ছিল তাই ভালো করে পারিনি করতে তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে বলে ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব দেবে না বন্ধু এই কালুয়া ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট শেয়ার ফলো সব কিছুই করে দেবে ভালো মতন করে আরো নতুন নতুন ভিডিও দেখা যাবে নতুন নতুন ভিডিও এখন এটা তো ছোটো মোটো ভিডিও ছিল তো ভালো করে করতে পারিনি তাই করে ভালো লাগলে অন্তত কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ এই জন্য টাটা বাই বাই